ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন। তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা ঠিক? ভাইয়ার আমার রাখেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, সকালে এক কথা বিকালে আরেক কথা, এরা কি ইমানদার না মুনাফিক? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক পরিষ্কার। এই জন্য যারা এই আজকের মাহফিলের শিরোনামে দেখেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন। তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা ঠিক? এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি পরিষ্কার কথা, আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, এদের জন্য অনেক সমস্যা হয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আগে অনেক বাগযুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে। কথা বলেন ঠিক কিনা? এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি। আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি। আমার পোলাপানগুলো কই? পোলাপানগুলো কোথায় আছে? দেখেন, আওয়াজ করবেন না। হ্যাঁ শুনেন, শুধু একটা মিস কল দিয়ে আসছি। আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, ঢাকা সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যায়। আমরা বারবার বলছি, এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খানকা থেকে বের হয়েছি। মনে রাখবেন, খানকায় বসে তাসবিহ দেওয়ার নাম ইসলাম, আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নাম ইসলাম। হক করে বলেন ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এক রাইসুদ্দিন লোকান্তর, লক্ষ্য রাইস করে ঘরে, আল্লাহ বাবু থেকে আসুদ্দিন আত্মাহি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কাজ একটাই, শুধু ঐক্য। আপনি এক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, নো প্রবলেম। তিনজন তিন খানকায় থাকবে। যখন হকের প্রশ্ন আসবে, যখন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে, সবাই আমরা এক মাঠে আসবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত এক হব। প্রথম কাজ কি? এক হব। এক হওয়ার পর আমরা যেদিকে যাব একদিকে যাব। কথা কি ক্লিয়ার? যেদিকে যাব একদিকে যাব, লড়লে একদিকে, মরলে এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল, আমাদের বিডিআর জনাব মোহাম্মদ শফিউল্লাহ মিয়াজি সাহেব, বয়স মিডল, কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায় আনার জন্য সেই রোডে যা দাঁড়িয়ে দিচ্ছে। তাই মানুষটা, ওই যে দুলাল ভাই, আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি। তবে আজকের মাহফিলে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেন? আমাদের অনেকগুলো মাজারের উপর আক্রমণ করা হয়েছে। আমরা যেদিকে যাব একদিকে যাবেন তো ইনশাল্লাহ? সবাইকে একমত আছেন ইনশাল্লাহ? সময় সবার কাছে নোটিশ আসবে, কিন্তু কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। যাদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকের মাহফিলে আসায় কে কে খুশি হয়েছে? দিয়ে হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ।